আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একবার একটা স্কুলের এক ম্যাডাম একটা খাতা পেলেন। একটা রচনা লেখা ছিল। রচনাটা লেখা ছিল এরকম যে, তুমি জীবনে কি হতে চাও? তখন একটা খাতা একটা ম্যাডাম পড়ছিলেন, খাতাটা লেখা ছিল, আমি জীবনে স্মার্ট হতে চাই, স্মার্টফোন হতে চাই। স্মার্টফোন হতে চাও এই টপিকটার উপর দেখে ম্যাডাম খাতাটা পড়ে গেলেন। তো লেখাটা এরকম ছিল যে ছেলেটা বলছে যে আমি স্মার্টফোন হতে চাই, কারণ আমি যখন স্কুল শেষে বাসায় যাই তখন গিয়ে দেখি আমার বাবা স্মার্টফোন ইউজ করছে। আমি তার কাছে গিয়ে কথা বলতে চাই, সে আমাকে কখনো পাত্তা দেয় না, আমার সাথে কথা বলতে চায় না, বলে তুমি তোমার আম্মুর কাছে যাও। আম্মুর কাছে গিয়ে দেখি যে আম্মু আমাকে আদর করছে না। আম্মু স্মার্টফোন নিয়ে সে ব্যস্ত, ফেসবুকিং করছে, ইউটিউবিং করছে। আমাকে বলে তুমি তোমার রুমে গিয়ে এখন পড়ো, আমি তোমার সাথে পরে কথা বলছি। ছেলেটা রুমে গিয়ে সে নিজেই স্মার্টফোন ইউজ করে ভিডিও গেম খেলা শুরু করে। এই যে গল্পটা বললাম, এই গল্পটা ছিল, যে ছেলেটা গল্পটা লিখছেন যে আমি জীবনে স্মার্টফোন হতে চাই, কারণ সে ধারণা করে সে যদি স্মার্টফোন হতে পারে তাহলে সবাই তাকে আদর করবে, সবাই তাকে ভালোবাসবে, সবাই তাকে কেয়ার করবে। এই বিশ্বাসটা নিয়েই সে মূলত বলেছিল বড় আক্ষেপের সাথে সে জীবনে স্মার্টফোন হতে চায়। আর যে ছেলেটা এই গল্পটা, এই রচনাটা লিখেছিল, সে ছিল ওই স্কুলের ওই স্কুলের সে ম্যাডাম। আর আর ওই ছেলেটার মা ছিল। তখন মা যখন বুঝতে পারে যে না, আসলে আমরা কি করতেছি, আমরা শুধু আমাদের আমাদের প্রয়োজনের স্বার্থে, আমাদের একটু বিনোদন নেওয়ার জন্য আমরা শুধু স্মার্টফোনে আমাদের সময়টাকে অযথা ব্যয় করতেছি, এটা যদি আমাদের সন্তানদের জন্য ব্যয় করি তাহলে অনেক ফলপ্রসূ হবে। এরা তখন ওই মা বুঝতে পারলেন যে না, এটা আমাদের ঠিক হয়নি, এটা একেবারেই ঠিক হয়নি। কাজে এই বিষয়টা বুঝতে পেরে সে তার ভুল বুঝতে পেরেছিল যে না, আসলে এটা ঠিক হয়নি। তো এই যে আমি যে গল্পটা বললাম, এই যে একটা গল্প ছিল, একটা ইংলিশ গল্প। এই গল্পটা আপনি কি আপনার মতো কি ইংলিশে লিখতে পারবেন? যদি আপনি লিখতে পারেন তাহলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে জানেন। যদি লিখতে না পারেন, দ্যাট মিনস ইউ হ্যাভ ট্রিমেন্ডাস প্রবলেম। সলিউশনটা কি? সলিউশনটা আমার ভিডিওগুলোতে দেয়া আছে, দেখে দেবেন। আসসালামু আলাইকুম।